হাই বন্ধুরা, আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওর বিষয় সম্পূর্ণ আলাদা। এতদিন পর্যন্ত যেসব ভিডিওগুলো আসছিল সেগুলো মূলত ছিল ধান চাষের জন্য, কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা ভাইটাল বিষয়ের উপরে। ভাইটাল বিষয় মানে কি বলুন তো, যে কোনো কৃষিকাজের ক্ষেত্রে বা চাষের ক্ষেত্রে সবথেকে মূল বিষয় হলো বীজ। যদি বীজ গোলমাল হয়ে যায় বা যদি বীজ আপনি 2 নম্বরই বা নকল পেয়ে যান, তাহলে কিন্তু আপনি যতই খরচ করুন বা জমিতে আপনি যদি ঘিও ঢেলে দেন বা অতিরিক্ত রাসায়নিক সার কীটনাশক ওষুধ যতই ব্যবহার করুন, আপনি ফল পাবেন না। সেটা ধান হোক, আলু হোক বা শশা হোক। আর আজকের বিষয় হলো কি বলুন তো, আজকের বিষয় হলো শশা বীজ। মানে শীতকালীন যে আমরা শশা চাষ করবো না, বা শীতকালীন শশা চাষ বলুন বা যে কোনো চাষের ক্ষেত্রেই বীজটা কিন্তু সবথেকে মূল্যবান জিনিস। আর আজকে আমরা আলোচনা করব যে শীতকালে আমরা কোন শশা বীজ লাগালে ভালো রেজাল্ট পাবো। দেখুন, ইউটিউবে আপনি নানা রকমের চ্যানেল পাবেন যেখানে আপনার নানা রকমের বীজ সবাই দেখাবে, কিন্তু বীজ দেখানো বা আমরা একটা বীজ আপনাকে তুলে ধরলাম মানে যে বীজটা ভালো হবে সেটার কি গ্যারেন্টি আছে? সেটা আমার ক্ষেত্রেই বলি বা যার হোক ক্ষেত্রেই বলি, আমি আপনাকে বলে দিলাম যে এই দাদা এই বীজটা নিয়ে নিন, এটা খুব ভালো রেজাল্ট। ঠিক আছে, এখানে তো আমি আর কোনো বীজ তুলতে পারছি না, তার জন্য একটা ওষুধের প্যাকেট তুলেছি। আমি বললাম যে আপনি এই বীজটা নিয়ে নিন, এই শশা বীজটাতে আপনি ভালো রেজাল্ট পাবেন। কি গ্যারেন্টি আছে আমার কথায়? বা যে কোনো দোকানদারে যদি বলে বীজটার কি গ্যারেন্টি কি, কিন্তু আমরাকে চাষ করতে হয়, যে কারণে আমরাকে কারো না কারো কথায় একটা বীজ মার্কেট থেকে কিনতে হয়। কিন্তু বীজ কেনার সময় আমরা প্রত্যেকে কিন্তু কেউ না কেউ ঠকি। দেখুন, গোটা বছর যদি কেউ বীজ কিনে 100 জনের মধ্যে 20 জন, মানে ওভারঅল 20% মানুষ কিন্তু বীজ কিনে ঠকে যায়। কেমন? তারা শশা চাষ করে বা করলা বা যে কোনো চাষ, আলু ধান, বীজ থেকে কিন্তু মন মতো রেজাল্ট পায় না। দেখবেন গাছ হয় অতিরিক্ত, কিন্তু গাছ থেকে ফল হয় না। আজকে আমি বলবো যে আমরা বীজটা নির্বাচন করব কিভাবে। দেখুন, কোন বীজটা কেমন বা কোন বীজটা আগের বছর ভালো রেজাল্ট হয়েছে, সেই বীজটা যে এবছরই ভালো রেজাল্ট হবে তার কিন্তু কোনো কথা নেই। আপনারা বীজ নির্বাচন করার আগে যে কোনো সময় যখন বীজ কিনবেন না, বীজের প্যাকেটটাকে কাটবেন। প্রথম কাজ, কেটে দেখবেন যদি বীজের দানা পুষ্ট হয়, সলিড হয়, সেইখানে কিন্তু বীজটা আপনি নিশ্চিন্তে লাগাতে পারবেন। আর যদি কোনো বীজ দেখবেন যে দানা একবারেই মানে মনের মতো নয়, মানে বীজের ভিতরে হয়তো কিছুই নেই, খুব হালকা, বীজটা দেখে আপনার মনটাই মানছে না, সেই রকম বীজ কিন্তু লাগানো থেকে বিরত থাকবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। অনেকেই ভাবছেন যে দাদা আপনি তো শীতকালীন শশা বীজ নিয়ে আলোচনা করবেন, এইসব ব্যাপারগুলো বলছেন কেন? দেখুন, আগে আমাদের যে কোনো বিষয়ের উপরে বেসিক নলেজ ঠিক করতে হবে। যদি বেসিক নলেজ না ঠিক করেন, আমি আজকে আপনাকে যে বীজটার ভিডিও দেখাচ্ছি, এই ভিডিও কিন্তু ইউটিউবে আজ নয়, আজ থেকে 100 বছর পরেও এই ভিডিওটা কিন্তু পাবেন। যতদিন ইউটিউব থাকবে আপনি তখনও যে দেখবেন না যে ভিডিওটা কবে আপলোড হয়েছে। আপনি আমার দেখানো বীজটা আজকে যে কোয়ালিটিতে আছে 5 বছর পরে সেই কোয়ালিটি থাকবে না, সেরকম রেজাল্ট থাকবে না। সেই বীজ কিন্তু মার্কেট থেকে হারিয়ে যাবে, সেই নামে নানা রকমের বীজ বেরোবে, সেই কোম্পানি বেরোবে, সবই বেরোবে। তাহলে বীজটার থেকে আসল আমাদের বেসিক নলেজটা ঠিক করতে হবে। বীজ আগে প্যাকেট কাটবেন, বীজ দেখবেন, এটা প্রথম কাজ। আর বীজের ক্ষেত্রে আমরা মূলত ঠকি কোথায় জানেন? অতিরিক্ত লোভ। একটা বিজনেসের একটা পলিসি আছে, যদি আপনারা কেউ যদি অর্থনীতি সম্বন্ধে জানেন তারা একটা জিনিস জানবেন যে হাই প্রফিট হাই রিস্ক। তার মানে কি, যেখানে অতিরিক্ত লাভ হয় সেখানে অতিরিক্ত কিন্তু লোকসান হওয়ার সম্ভাবনাও রয়েছে, সেখানে রিস্ক থাকে। সেরকম আপনার যে বীজে অতিরিক্ত ফলন হওয়ার সম্ভাবনা থাকে, তাতে কিন্তু কোনো ক্ষেত্রে ফল না হওয়ারও সম্ভাবনা আছে। তাই আমরা লোভে পড়ে কী করি, যে আগের বছর যে বীজটা পাশের কোনো চাষি, দাদা, ভাই, বন্ধু, কাকা কেউ চাষ করেছে, সেই বীজের অতিরিক্ত ফলন হয়েছে, আপনি দেখেছেন, আপনি কি করলেন, এই বছর সেই বীজটা আপনার তো লাগবে 10 প্যাকেট কি 20 প্যাকেট, আপনি 10 প্যাকেট নিয়ে সেই বীজটা সম্পূর্ণ জমিতে লাগিয়ে দিলেন। এরপরে দেখা গেল কি, ওই বীজ আগের বছর ভালো রেজাল্ট হয়েছিল, কিন্তু এই বছর দেখা যাচ্ছে কি সেই বীজে কিন্তু আর রেজাল্ট আসছে না। কি হয়েছে? গাছ হয়েছে অতিরিক্ত, শুধু পাতা আর পুরুষ ফুল, স্ত্রী ফুল নেই। এরপর আপনি দোকান যাচ্ছেন, নানা রকমের ওষুধ, মানে যে বীজের যা দাম সেই টাকা তো বাদিয়ে দিলাম, ফার্টিলাইজার বা মাচা করতে যা সব খরচ, সে তো খরচ হয়েছে। এরপর আপনি ওষুধ দিয়ে নাজেহাল, কিন্তু ওষুধ দিয়ে কিন্তু আপনি এখন পর্যন্ত কোনো কাজ পাননি। কেউ বলছে হরমোন দিতে, কেউ বলছে গাছ বসাতে, কেউ বলছে স্ত্রী ফুলানোর এই ভিটামিনটা দাও, আপনার খরচ আবার 1000 করলেন, কিন্তু লাভ কি হলো? শেষ পর্যন্ত মাচা নষ্ট হয়ে গেল, ফল পেলেন না। আমরাকে প্রথমেই মন থেকে আমাদের লোভটাকে তাড়াতে হবে, যে আমাদের লোভ রাখা চলবে না। আপনারা কি করবেন, বীজ কিভাবে সিলেকশন করবেন? দেখুন, শুধুমাত্র যে একটা কোম্পানির বীজ যে খুব ভালো তা তো নয়। মার্কেটে যদি দেখতে যান, 1000টা কোম্পানি, 1000টা বীজ। এরপরে আপনি দেখলেন যে যে শীতকালে যে শশা লাগাচ্ছেন বা গ্রীষ্মকালে যে শশা লাগান, যে সিজনেই যে শশা বীজটা চাষ করবেন, শশা বীজের ক্ষেত্রে কি দেখবেন, প্রত্যেক কোম্পানির যেটা সব থেকে ভালো বীজ, দাসপুর, উলুবেড়িয়া, অন্নপূর্ণা, দে সিডস,
নিউ ভারত লক্ষ্মী বা যে কোনো কোম্পানির, যেগুলো আপনার হাজার রকমের কোম্পানি, সমস্ত কোম্পানির যেটা ভালো বীজ, প্রত্যেক কোম্পানির একটা করে ভালো বীজ নেবেন। যদি কারো 10 প্যাকেট দরকার হয় সে 5টা কোম্পানি 2টো করে নেবেন। আর যদি কারো হয়তো 2টো দরকার হয় সে 2টো কোম্পানি 2টো নেবেন। প্রত্যেক কোম্পানি যেগুলো সেরা, 5টা কোম্পানি থেকে 10টা বীজ কিন্তু আপনারা নেবেন, একসাথে মেশাবেন। একসাথে মিশিয়ে কি করবেন, একসাথে মিশিয়ে আপনারা বীজগুলো লাগানোর চেষ্টা করবেন। তাতে কি হবে, দেখুন আপনার পাশে হয়তো কোনো চাষি এক রকমের বীজ লাগিয়েছে, সে ভালো ফল পাচ্ছে, পাক, তার দেখে লাভ নেই, কিন্তু সে কোনোদিন ঠকবে। কোনো সময় ভিডিওতে দেখছেন কেউ একটা বীজ নিয়ে বলছে দাদা এই বীজটা লাগান, এই বীজটা লাগালে অতিরিক্ত ফলন আছে, ঠিক আছে, আপনি কি করলেন, সেই বীজটা 10 প্যাকেট লাগালেন, এবছর ভালো হয়েছে, পরের বছর ঠকবেন, স্বাভাবিক ব্যাপার। তার জন্য আমার একটা রেফারেন্স, দেখুন বীজ আপনারা কিনবেন সঠিক জায়গা থেকে, এটা প্রথমত, এটা আপনাদের প্রথম লক্ষ্য। বীজ যে কোনো জায়গা থেকে কিনবেন না, যদি কোনো জায়গায় সস্তা হয় সেখানটা মোটেও নয়। সঠিক লোকের কাছ থেকে যদি বীজ কিনেন, বীজের একটাই গ্যারেন্টি, যে বিক্রি করছে সে, যে সঠিক মানুষ, সে কোনোদিনই খারাপ বীজ বিক্রি করবে না। কারণ সে জানে বীজ যদি খারাপ হয়ে যায় বাকি খরচগুলো সমস্ত কিন্তু মূল্যহীন, সেই খরচটা কিন্তু আর মাঠ থেকে উঠে আসে না। যে কারণেই সঠিক মানুষের কাছ থেকে বীজ কিনবেন, লোকাল দোকান থেকে বীজ কেনার চেষ্টা করবেন। যেখানে কি বলুন তো, লোকাল দোকানে বীজ কিনলে আপনার কি সুবিধা হয়, তাতে কি পাশের লোকটাকে আপনি দুটো কথা বলতে পারবেন, বা তাতে আপনার যদি কিছু ক্ষতিপূরণ পান, বা যদি দেয়, দেবে বলছি না, যদি দেয় কিছু হয়তো দিতেও তো পারে, হয়তো যে বললো যে হ্যাঁ তোর বীজে এত টাকা হয়েছে, 2000 টাকা হালে 1000 টাকা রাখ, এই সার্ভিসটা আপনারা পাবেন। আজকে আমি যে বীজগুলো আপনাদেরকে বলবো, 3-4টা কোম্পানির 3-4টা শশা বীজ বলবো, যেগুলো শীতকালে চাষ করলে আপনারা ভালো রকম রেজাল্ট পাবেন। দেখুন কোম্পানি অনেক আছে, সমস্ত কোম্পানির তো আর বলা সম্ভব নয়, আর এমনকি সমস্ত কোম্পানি যেসব বীজ হয়তো আমি বললাম তাতে হয়তো কোনো ক্ষতি হয়ে গেল, তাতে আপনি লাগালেন, তাতে আপনার ফল হলো না, তাতে হয়তো আমি তো আর আপনাকে ক্ষতিপূরণ দিতে যাবো না। তাই সমস্ত কোম্পানির বীজ নিয়ে না বলাটাই ভালো। যে কোম্পানিগুলো মোটামুটি আমার দিকে চাষ হয়, রেজাল্ট ভালো হয়, আমি সেরকমই 4টা বীজ বলছি, 4 থেকে 5টা, আপনারা শীতকালে লাগাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু শীতকালে লাগানোর সময় একটা জিনিস খেয়াল করবেন, দেখুন দোকানে যখন বীজ কিনবেন, বীজের পেছনে দেখবেন একটা করে ডেট দেওয়া থাকে, ঠিক আছে, দেখুন এই বীজটা দেখুন লেখা আছে কি আগস্ট 25 থেকে এপ্রিল 26, যে এই ডেটটা, এই ডেট কিন্তু কোনো সময় দেখবেন না। বিশেষ করে শশা বীজের ক্ষেত্রে এটা বিশেষ ভাইটাল ব্যাপার। শশা বীজের ক্ষেত্রে পেছনের ডেট দেখে কিন্তু কেউ বীজ কিনবেন না। শশা বীজ হচ্ছে 3 রকমের বীজ হয়, একটা হচ্ছে আপনারা দেখবেন গ্রীষ্মকালে, একটা বর্ষাকালের, একটা শীতকালের। কিন্তু ডেট আপনার প্রত্যেকটা বীজই দেখবেন ওই এপ্রিল মার্চ পর্যন্ত আছে, যেটা বর্ষাকালে সেটাও সেই সময়, আবার যেটা গ্রীষ্মকালে সেটাও হয়তো দেখবেন নভেম্বর পর্যন্ত। তার জন্যে গ্রীষ্মকালের যে বীজ হয় সেটা গ্রীষ্মকালে লাগানোর চেষ্টা করবেন, যেটা বর্ষাকালের বীজ হয় সেটা বর্ষাকালে লাগানোর চেষ্টা করবেন, আর যেটা শীতকালে সেটা শীতকালে। এরপর আপনি বুঝবেন কি করে বীজটা কেনার সময়, প্রথমত আপনারা দোকানের সাথে আলোচনা করতে পারেন, যে দোকানদার আপনাকে সঠিক বীজ কোনটা বলে দিতে পারবে। সে দেখলো যে ডেট আছে, ডেট দেখে কিন্তু বীজ কিনবেন না। সমস্ত সময় বীজ কেনার আগে প্রথমে লক্ষ্য করবেন যে বীজটার সামনে দেখবেন লেখা থাকে আশ্বিন মাসের 18 তারিখ থেকে মাঘ মাসের 15 তারিখ, যে এরকমের যে ডেটটা সামনে লেখা থাকে না, এই টাইমে যদি বীজটা লাগান তাতে কিন্তু আপনারা ফলনটা মনের মতন পাবেন, এমনকি শশার লাগে আপনারা ঠকবেন না। এটা প্রথমত এই জিনিসটা প্রথমে খেয়াল করবেন। শীতকালে শশার ক্ষেত্রে আপনাদের অনেকের মনে একটা করে ডাউট থাকে যে দাদা আমরা মাটিতে করবো না মাচাতে করবো। দেখুন মাটিতে করার থেকে মাচাতে করুন। মাচার হাইট বেশি করার দরকার নেই, মাচার হাইট নর্মালি যে হাইট হয় না, এই হাইটের একটা করার চেষ্টা করবেন, অতিরিক্ত হাইট করবেন না। যেহেতু শীতকালে শশাগুলো খুব তাড়াতাড়ি ফল দেয়, তো 30 থেকে 40 দিনের মধ্যে দিয়ে দেয়, যে কারণে অতিরিক্ত হাইট করলে আপনার গাছ মাচায় ওঠার আগে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। আবার অনেক বীজেই দেখবেন লেখা থাকে 12 পাতা, মানে 12 পাতাটা এই কারণে লেখার কারণ কি, 12 পাতা না লিখলে অনেক মার্কেটে কিন্তু বীজ চলে না। অনেকেই হয়তো 12 পাতার জন্য মার্কেটে ভালো ভাইরাল, যে তারা 12 পাতাটাই লাগাবে, তাতে শশার ফলন হয়তো তাদের মনের মতো হয়। যে কারণে আমি 4টা বীজ বলছি, যে বীজগুলো আপনারা লাগালে খুব ভালো রেজাল্ট পাবেন। প্রথমত হচ্ছে কি, কম দামের মধ্যে যদি লাগান, নিউ ভারত লক্ষ্মী কোম্পানির রাজকন্যা, ঠিক আছে, এটা মাটিতেও করতে পারবেন আবার মাচাও করতে পারবেন, ঠিক আছে। দাম কিন্তু খুবই কম, কিন্তু উচ্চ ফলনশীল। মার্কেটে যদি যান, মোটামুটি পশ্চিমবঙ্গ বা আসাম, ঝাড়খণ্ড, যে কোনো রাজ্য থেকে যারা দেখছেন, এই বীজটা কিন্তু সমস্ত মার্কেটেই পেয়ে যাবেন। দেখুন এটা আমার মূল বলার একটাই বিষয়, যে বীজগুলো বলবো যেমন আপনারা সমস্ত মার্কেটে পান, পাওয়াটাই এখানে কাজ, ঠিক আছে। কার কাছ থেকে পেলেন সেটা কিন্তু বড় কথা নয়। এছাড়া আপনারা যদি লাগান দে সিডস, ঠিক আছে, দেখুন এগুলো যে বীজগুলো আছে, এই বীজগুলো আপনারা দেখবেন অতীত থেকে আজ 2-4 বছর দেখুন ভালো রেজাল্ট আসছে। দে সিডসের সহেলি, এটার দামও কম, এই বীজটাও লাগাতে পারেন শীতকালের ক্ষেত্রে, মাটিতে বা মাচা। এখানে নিচে 12 পাতা লেখা থাকবে, যে কোনো জায়গায় করতে পারেন, কোনো চাপ নেই, ফলন কিন্তু মনের মতন পাবেন। এছাড়া যদি বলেন যে আমি একটু দামি চাই, শীতকালীন দামি শশাও হয়, যেটা আপনার মাচাতে করাটাই বেস্ট, ঠিক আছে, তার কিন্তু ফলন হচ্ছে অতিরিক্ত। সেটা হচ্ছে কি
ভারতলক্ষ্মী শশা সন্তোষী, যে সন্তোষী যে শশা বীজটা আছে না, এই শশা বীজটাও কিন্তু রেজাল্ট খুব ভালো। এটার কি ফলনটা অতিরিক্ত, এতে রাসায়নিক সারের পরিমাণটা একটু বেশি লাগে। আর একটা ভালো বীজ কি, যেটা উলবেরিয়া সিডসের রাজনন্দিনী। এই শশাগুলো উভয়ে মাটি বা মাচা যে কোনো জায়গায় করতে পারেন, কোনো সমস্যা নেই। বিশেষ করে শীতকালে অনেকেই মাটিতে করেন, কিন্তু আমি বলবো মাটিতে নয় মাচাতে করুন, তাতে রোগ জ্বালাটা কম হবে, এমনকি ফলটা একটু দীর্ঘদিন ধরে পাবেন। যেহেতু রোগ জ্বালা কম হলে কি হয়, ফলটা বেশি দিন ধরে পাওয়া যায়। আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখান থেকে যদি কোনো সমস্যা হয় রাত্রি 9টা থেকে 10টা, অন্য সময় ফোন করবেন না, ঠিক আছে? সেই নাম্বার থেকে কন্ট্যাক্ট করবেন।